আজকে আপনাদের দেখাতে চলেছি যমুনা রেল সেতু দিয়ে নীলসাগর এক্সপ্রেসে মাত্র কয়েক মিনিটের মধ্যে দ্রুত গতিতে পার হয়ে যায় কিভাবে। তো আজকে চলুন দেখাতে চলেছি আমি নীলসাগর এক্সপ্রেস দিয়ে। আর আমি আছি এখন যমুনার পূর্ব পাড়ে। তো এখান ট্রেন ছেড়ে দিয়েছে, খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর আপনাদের নিয়ে যাব সেই যমুনা রেল সেতু এবং পাশেই যমুনা সেতুর ভিউ আপনাদের দেখাবো। চমৎকার সে দৃশ্যগুলো দেখতে ভুলবেন না। এটি হচ্ছে যমুনার পূর্ব পাড়ের নতুন স্টেশন। আর এখানে ৩-৪টা লেন রয়েছে। যেহেতু সামনে যমুনা সেতু এবং পাশেই সেই যমুনা ব্রিজ, তাই এই লেনগুলো অনেকটা পরিচালিত রয়েছে এবং অনেকগুলো অকেজ করে দেওয়া হচ্ছে। কারণ আগে যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করতো, এখন সরাসরি রেল সেতু দিয়ে এই পার ওপার ডাবল লাইনে চলাচল করে, যার কারণে সেতুর উপর আর বা রেল সেতুর উপর কোনো চাপ সৃষ্টি হয় না। একটানা যেতে পারে এই পার ওপার। রেলের মধ্যেখানে কোনো ব্রেক হয় না বা এই পার ওপারও সাধারণত দাঁড় করায় না প্রয়োজন না থাকলে কিংবা স্টপেজ না থাকলে। তো প্রিয় দর্শক, উত্তরবঙ্গের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে এই যমুনা রেল সেতু। যারা এখন পর্যন্ত এই রেল সেতুটি দেখেন নাই, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটা ধারণা পেয়ে যাবেন এবং দেখতে কতটা চমৎকার। মানে পাশে যমুনা সেতু আর আরেক পাশে হচ্ছে যমুনা রেল সেতু। কি চমৎকার! আমি এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে ঢাকা কমলাপুর থেকে কিভাবে কয় টাকা দিয়ে রওনা হয়েছেন। তো আমি এখন যাচ্ছি সান্তাহার পর্যন্ত যাব। যা হোক, এক একটা পার্ট ছোট ছোট করেছি যাতে আপনাদের দেখার সুবিধা হয়। কারণটা হচ্ছে এক ভিডিওতে এত বড় বড় পার্ট দিলে মানুষ বিরক্ত হয়। তো আমি আর কথা না বাড়িয়ে একেবারে যমুনা সেতুর তার প্রান্তে চলে এসেছি। আর আমি আছি সবচেয়ে পিছনের যে বগিটা রয়েছে তার একটা আগে, অর্থাৎ এখান থেকে সামনের দিকে ট্রেনটা পুরোপুরি দেখা যায়, মানে বিশাল ট্রেন। আর নীলসাগর এক্সপ্রেস নন স্টপেজ, শুধুমাত্র বড় বড় স্টপেজগুলোতে দাঁড়ায়, ওই স্টেশনগুলোতে দাঁড়ায়। উত্তরবঙ্গের সবচেয়ে দ্রুতগতির যতগুলো ট্রেন রয়েছে তার মধ্যে এই নীলসাগর অন্যতম। এবং বাম পাশের যে লাইনটি দেখছেন, এই লাইনটি কিন্তু যমুনা সেতুর উপর দিয়ে চলে গেছে, যদিও এখন বন্ধ, কারণ এখন আর সেইখান দিয়ে ট্রেন চলাচল করবে না। এখন সরাসরি ট্রেন চলাচল করবে যমুনা রেল সেতু দিয়ে। ওয়াও, প্রচণ্ড বাতাস হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, বাপরে! তারপর আপনাদের দেখার জন্য আমি অনেকটা রিস্ক নিয়ে এই ভিডিওটা করছি। আর অ্যাডভেঞ্চার তো আমার পছন্দই, যার কারণে আমার চ্যানেল নাম রেখেছি অ্যাডভেঞ্চার ট্রাভেল। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে একেবারেই কাছাকাছি চলে এসেছি। আর এখন নজরে এসে গেছে সেই যমুনা রেল সেতু, দেখতে পাচ্ছেন। এখন অনেকটা মানে কি বলবো, খুবই কাছাকাছি। আর প্রিয় দর্শক, এই দৃশ্যটা এতটাই সুন্দর যে খালি চোখে যখন দেখবেন তখনটা কিন্তু আরও ভালো লাগবে। আর অনেক দ্রুত চলছে, আমার ভয়ও করছে। সেই সাথে একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতে গিয়ে আমার কেমন যেন গা ছমছম করছে, তাই মানে বাইরে হাত বাড়ানো যাচ্ছে না ক্যামেরা নিয়ে। এত দ্রুত বাতাস, দ্রুতগতির বাতাস। দেখুন, আকাশ মেঘাচ্ছন্ন, এমনিতে বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বাতাস, তার উপর ট্রেন চলছে একেবারে দ্রুত গতিতে, যার কারণে হাই স্পিডে ট্রেন চলার কারণে আমি কিছুই দেখতে পাচ্ছি না এবং হাতটা বাড়িয়ে ভিডিওটা করতে হচ্ছে। বাম পাশে দেখুন রেল সেতু। চোখ জুড়িয়ে দেখলে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু ছিল এইটা। এখন যেহেতু পদ্মা সেতু নির্মিত হয়েছে, এখন পদ্মা সেতু, তবে পাশাপাশি এই দুইটা এত বড় সেতু বাংলাদেশে, এটা এরকম আর কোনো দৃশ্য নেই। যদিও ভৈরবী রয়েছে পাশাপাশি সেতু, কিন্তু এত বড় সেতু পাশাপাশি রেল এবং এই যমুনা সেতুর সমান এই পাশাপাশি আর এরকম নেই। পদ্মা সেতুর নিচ দিয়ে ট্রেন চলে, কিন্তু এইরকম ভিউ কখনো পাওয়া যাবে না। কারণ পদ্মা সেতু দিয়ে আপনি যদি ট্রেনে যান, আপনি কিছুই দেখবেন না নদী ছাড়া। কিন্তু এইখানে এই ট্রেনে করে গেলে আপনি পুরোপুরি দৃশ্যটা আপনার কাভার করতে পারবে। আপনি এক পাশে খালি, অর্থাৎ অন্য পাশে যে যমুনা সেতু, এই দুইটা দেখতে পারবেন। আর আমি আছি এখন নীলসাগর এক্সপ্রেসে 495 টাকা দিয়ে, 495 টাকা দিয়ে আমি সান্তাহারের টিকিট কেটেছিলাম নীলসাগর এক্সপ্রেসে। আমি আগের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কোথা থেকে আসছি। ঢাকা কমলাপুর থেকে রওনা দিয়েছি। আর এখন ট্রেন চলছে খুবই দ্রুত গতিতে। বাপরে, কিছুই দেখা যাচ্ছে না। হাত বাড়িয়ে আমি অনেকটা রিস্ক নিয়ে ভিডিওটা করছি। এদিকে ডাবল লাইন রয়েছে, অর্থাৎ
ট্রেন স্টপেজ দেওয়ার কোনো সিস্টেম নেই। দুই পাশে দুটা লাইন, ট্রেন অপর পাশ থেকে যেটা আসবে সেটাও দ্রুত গতি চলে যাবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে যেন ঝড়ো গতিতে এগিয়ে চলেছে ট্রেন। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি। আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, আপনার কোনো পছন্দের জায়গা থাকলে কমেন্টস করুন। আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব। ঢাকা কিংবা ঢাকার আশেপাশে যদি আপনার কোনো পছন্দনীয় জায়গা থাকে তাহলে আপনি কমেন্টসে জানান। আপনার সেই পছন্দের ব্লগটি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকুন আর দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি। অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার সেই গুরুত্বপূর্ণ মতামতটি দিতে ভুলবেন না। অসাধারণ এই ভিডিওটি আসলে যদি ভালো লেগে থাকে তো অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ